হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়ে থাকেন বা খোঁজ করে থাকেন, তাদের জন্য হতে পারে এটি কোনো সুযোগ। ডিএম অফিসের তরফে জারি হয়েছে এই নিয়োগ। সেখানে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই দেরি না করে প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস। বেতন কিন্তু 14,500 টাকা আপনারা দেখে নিতে পারবেন। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলের ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে কিন্তু এই নিয়োগ করা হবে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এই নিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতার ভিত্তিতে পদে আবেদন জানাতে পারেন, সেগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণে আলোচনা করে রাখবো। তো প্রথমে যে পদ নিয়ে কথা বলবো সেটা কিন্তু হেল্পার কাম নাইট ওয়াচম্যান। অর্থাৎ এই হেল্পার কাম নাইট ওয়াচম্যানের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। এখানে বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 40 বছর। অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এবং মাসিক বেতন রাখা হয়েছে 12,000 টাকা। তো অতি অবশ্যই কিন্তু এই পদটা আপনারা দেখবেন। পরের পদটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু হাউস দফাদার। তো এই হাউস দফাদার পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। সাথে কিন্তু বয়স হতে হচ্ছে 21 থেকে 40 বছর। অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু এখানে আবেদন করবেন। সাথে বেতনের যে স্ট্রাকচার বলা হয়েছে সেটা কিন্তু 14,564 টাকা। এটা কিন্তু শুরুতেই প্রদান করা হচ্ছে। এবং আবেদনের পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে প্রথমে যেটা আপনারা দেখবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ফরম্যাটটা আপনারা যাবতীয় দেখে তারপরে ডাউনলোড করে নেবেন। তারপরে এরপর প্রিন্ট করে নিচ্ছেন। তারপরে সেটা ভরার সময় নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে ভালোভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ভরবেন। সঙ্গে কিন্তু আপনাদের রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার কিন্তু আপনাদের যুক্ত করে দিতে হচ্ছে। সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো আপনাদের থাকবে সেই সব ডকুমেন্টগুলো একত্রে করে ফর্মটির সাথে অ্যাটাচ করে সেটিকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পৌঁছে দিতে হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা দেখবেন। এবং এখানে লাস্ট ডেট সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা কিন্তু 16/3/2025। অর্থাৎ 16/3/2025-এর আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা, এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম। যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে যাবতীয় তথ্যগুলো পড়ে এবং দেখে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে সেগুলোকে ভরে তারপরে নিজের ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায়। এবং আরও কিছু তথ্য জানতে হলে সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা কিনা রিক্রুটমেন্ট ভেরিয়ার পোস্টের জন্য। তো আপনারা দেখে নিতে পাচ্ছেন। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা দেখবেন। তো এখানে প্রথমেই যেটা আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, প্রথমে কিন্তু এখানে আপনাদের টিকমার্ক দিয়ে দিতে হচ্ছে যেই সম্বন্ধে বা যেই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তারপরে যেটা করবেন, এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু পেস্ট করতে হচ্ছে। খুব রিসেন্ট ফটো কিন্তু আপনারা পেস্ট করে দেবেন। তারপরে নিজের নাম কিন্তু এই বক্সের মধ্যে আপনারা পার্ট ওয়াইজ লিখবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে ফাদার্স নেমটা কিন্তু এই বক্সের মধ্যে দিচ্ছেন। ডেট অফ বার্থ DDMMYY হিসাবে কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু এখানে আপনারা লিখছেন। তারপরে যেটা করবেন, এখানে আপনারা মেল, ফিমেল বা জেন্ডার যেটা কলাম থাকবে সেটা কিন্তু জেন্ডারটা দিচ্ছেন। কাস্ট সম্পর্কে এখানে কিন্তু আপনারা দেবেন। পোস্টাল অ্যাড্রেস কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন উইথ পিনকোড সমেত। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবেন, এখানে কন্ট্যাক্ট যদি আরেকটা থাকে দিয়ে দেবেন। ইমেল আইডিটা কিন্তু এখানে আপনারা দিচ্ছেন। এরপরে যেগুলো করবেন, আপনাদের যে এডুকেশনের কোয়ালিফিকেশন ডিটেলস আছে, যেমন 8 পাস, সেখানে ইউনিভার্সিটি পাসিং ইয়ার, অফ 10, এখানে ফুল মার্কস, পার্সেন্টেজ, এগুলো কিন্তু পরপর ভরবেন। যতগুলো কোয়ালিফিকেশন থাকবে ততগুলো কিন্তু আপনারা এখানে
কলামগুলো ভরে দেবেন। তো এই কলামগুলো কিন্তু আপনারা ভরছেন। তারপরে নিচের দিকে আসলেই কিন্তু এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে সেটা দেবেন, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু ডিটেলস আপনাদের দিতে হচ্ছে, এজ প্রুফ কী আপনারা দিচ্ছেন সেগুলো কিন্তু এই বক্সের মধ্যে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে ডিক্লারেশনে নিজের নাম লিখবেন। তারপরে নিচে একটা সিগনেচার কিন্তু এখানে আপনাদের করতে হচ্ছে, এখানটায় একটা সিগনেচার করে দেবেন। এখানে ডেটটা দেবেন, এখানে প্লেসটা কিন্তু আপনারা দিচ্ছেন। তারপরে কিন্তু অবশ্যই টোটালটাই ব্লক লেটারে আপনারা কিন্তু লিখছেন। তো তারপরে যেটা করবেন, এটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এবং যদি কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধু দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।